ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কাটোয়া শহর এরিয়া কমিটি আমরা আগামীকাল কাটোয়া শহরের পৌর নাগরিকদের বিভিন্ন সমস্যা সম্পর্কিত বিষয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য পৌরসভার যিনি পৌর প্রধান আছেন তার সঙ্গে দেখা করার জন্য আমরা জানিয়েছি। এখন এই কর্মসূচি আমাদের আজকে নতুন নয়, কর্মসূচি আমাদের আগেও গ্রহণ করেছি। এর আগে বছরের শুরুতে 31শে জানুয়ারি আমরা কাটোয়া পৌরসভার পৌর প্রধানের সঙ্গে দেখা করতে গিয়ে পৌর কর্তৃপক্ষর একাধিক যারা কাউন্সিলর ছিলেন তাদের উপস্থিতিতে অনেকগুলো বিষয় কাটোয়া পৌরসভার নাগরিক সংক্রান্ত বিষয়ে আমরা দৃষ্টিপাত করেছিলাম এবং দীর্ঘক্ষণ আলোচনার পর কিছু মীমাংসিত হয়েছিল, কিছু অমীমাংসিত ছিল। তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ ছিল যে শহরে নতুন করে নাগরিকদের যে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, সংস্থা, দোকান, সেই বর্জ্য পদার্থ পরিষ্কার করার জন্য পৌরসভা কর চাপাতে চেয়েছিলেন। সেই সময়ে দাঁড়িয়ে আমরা 31 তারিখে যখন পৌরসভায় এই বিষয়টা নিয়ে বলেছিলাম তখন আলোচনার পর সেটা স্থগিত রেখেছিল, কিন্তু সেদিনকে আমরা বলেছিলাম এটা স্থগিত না, এটা বাতিল করতে হবে, কারণ এই ধরনের বিষয় হতে পারে না। কারণ আমরা যারা নাগরিক, আমরা পৌরসভা এলাকায় বসবাস করছি, তার জন্য সরকারকে যে নির্দিষ্ট নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা ট্যাক্স প্রদান করি এবং যারা ব্যবসায়ী বৃন্দ আছেন তারা বিভিন্ন রকম ট্যাক্স দেন। তারপরেও এটা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। আমরা জানতে চেয়েছিলাম, সবটা মিলে সেই সময়ে দাঁড়িয়ে বিষয়টা থমকে গিয়েছিল, থেমে গেছিল, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপরে লোকসভা ইলেকশন ইত্যাদি ইত্যাদি। তো বর্তমান সময়ে গোটা রাজ্যের যা পরিস্থিতি, গোটা রাজ্য বলবো না, গোটা দেশ এমনকি গোটা বিশ্ব জুড়ে যে গুরুত্বপূর্ণ ইস্যুতে মানুষ আন্দোলিত হচ্ছেন, সেই সময় আমরা লক্ষ্য করছি যে কাটোয়া পৌরসভার পক্ষ থেকে একটা হ্যান্ডবিল হচ্ছে, বিভিন্ন সংস্থা, দোকান বাজারে মানে প্রচার করা হচ্ছে যে নতুন করে এই বর্জ্য কর আবার চালু করবেন সামনের 1 তারিখ থেকে। এখন এই বিষয়ে আমরা প্রয়োজনীয় যে খোঁজখবর, বিশেষ করে পৌরসভার যে ওয়েবসাইট, সেখানে আমরা খোঁজখবর করে দেখেছি পৌরসভার ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো বিষয়ে কোনো লিপিবদ্ধ নেই বা কোনো বিষয় নেই এখানে। তো সবটা নিয়ে আমরা আগামীকাল পৌর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের পার্টির পক্ষ থেকে। তো এই সম্পর্কে সামগ্রিক বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের পার্টির জেলা কমিটির বর্ষিয়ান নেতা কমরেড অঞ্জন চ্যাটার্জিকে আমরা থাকার জন্য আহ্বান করেছিলাম। অঞ্জনদা আছেন, অঞ্জনদা আপনাদের সঙ্গে সামগ্রিক বিষয়ে আলোচনা করবেন। প্রয়োজন হলে আমাদের এরিয়া কমিটির অন্য 2 নেতৃত্ব, সুজিত রায়, পরীক্ষিত রায়, এরাও আছেন, এরাও আলোচনায় অংশগ্রহণ করবেন। এইটুকুনি আমার পক্ষ থেকে বলা। গোটাটা অঞ্জনদা বলছেন। এটাই চলে আসুন, এটাই চলে আসুন। বিষয়টা হচ্ছে যে প্রায় টানা 30 বছর বর্তমান যারা শাসক দল, আগে কংগ্রেস ছিল এখন তৃণমূল, তারাই পৌরসভা চালাচ্ছে। কাটোয়া শহরের অবয়ব বেড়েছে, জনসংখ্যা বেড়েছে এবং কাটোয়া শহর ক্রমশ একটা গুরুত্বপূর্ণ মহকুমা শহর হিসেবে বা তার থেকেও কিছুটা বেশি এইরকম একটা জায়গা গেছে। এখন প্রায় 1 লক্ষ জনসংখ্যা, 20টা ওয়ার্ড, পার্শ্ববর্তী 4-5টা জেলার বহু মানুষ প্রতিদিন কাটোয়াতে তাদের কাজকর্মে আসে। আমাদের প্রথম অভিযোগ হচ্ছে যে এই সময়ের মধ্যে পৌর পরিষেবা বাড়েনি। মূলত পৌর পরিষেবা বলতে আমরা যা বোঝাই সেটা হচ্ছে পরিশুদ্ধ পানীয় জল, পরিচ্ছন্ন রাস্তাঘাট, পরিকল্পিত নিকাশি ব্যবস্থা এবং তার সাথে সাথে
বেশ কিছু কল্যাণমূলক প্রকল্প যা পঞ্চায়েত এবং পৌরসভার ভেতর দিয়ে বর্তমানে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এর প্রতিটি ক্ষেত্রেই পৌরসভায় 25টা বছর একটানা পৌরসভার ক্ষমতা থাকা সত্ত্বেও তারা করে। বরং উল্টো কার্যত, ঠিক আজকে দাঁড়িয়ে যদি বলি তাহলে বলবো কাটোয়া পৌরসভার কাটোয়া তা হচ্ছে একটা পুঁতিগন্ধময় শহরে পরিণত হয়েছে। বর্ষা চলছে, রেগুলার বৃষ্টি হচ্ছে। একটা শহরের পরিচ্ছন্নতার প্রথম মাপকাঠি হচ্ছে তার নিকাশি ব্যবস্থা। কিন্তু ভয়ঙ্কর একটা সংকট নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে। একবার বৃষ্টি হলেই গোটা শহরের 14 থেকে 15টা ওয়ার্ড প্রায় সাবমার্সড হয়ে আছে, 2 দিন 3 দিন 4 দিন তারও বেশি। যার ফলে মানুষ একটা চরম অস্বাস্থ্যকর পরিস্থিতি তার মধ্যে বসবাস করছে। পৌরসভার এলাকা বেড়েছে, কিন্তু রাস্তাঘাট খুব খারাপ, খুব খারাপ। অধিকাংশ রাস্তার যেগুলি ঢালাই রাস্তা তার পিচ উঠে গেছে, তার সিমেন্ট উঠে গেছে, রাস্তা দিয়ে চলা যাচ্ছে না। কতগুলো এলাকা স্থায়ীভাবে তারা চলাচলের অযোগ্য হয়ে গেছে। যদি আমরা চৌরঙ্গীর থেকে ওই ভেতরটা দেখি 11 নম্বর ওয়ার্ডে, এইরকম কতগুলো রাস্তা, কিংবা কেডিআই স্কুল বা কলেজের পেছনে 3 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড কার্যত মানুষের বাসের অযোগ্য হয়ে গেছে। এই যখন পরিষেবার অবস্থা, তখন অত্যন্ত ক্ষোভের কথা যে সরকারি নিয়ম নীতি না মেনেই পশ্চিমবঙ্গে পৌরসভাগুলি পরিচালনা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটা আইন, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট 1993 আছে। কিন্তু কাটোয়া পৌরসভা চলছে, তাতে করে সেই আইন মানা হচ্ছে না। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের যেটা নিয়ে আমরা আলোচনা করছি। এমনি প্রত্যেকটা হোল্ডিং এর ট্যাক্স আছে, এবং সেই ট্যাক্সের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া। তাহলে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যদি ট্যাক্স তুমি ইতিমধ্যে নিয়ে থাকো, এবং এই ট্যাক্সও নির্ধারিত হয়েছে মানে প্রপারলি অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে, বাড়ি বাড়ি অ্যাসেসমেন্ট করে এই ট্যাক্স নির্ধারিত হয়েছে। সেখানে পৌর আইনের কথা বলা নাই, আবার এই তার যে ট্যাক্স সংক্রান্ত বাইলা আছে সেখানেও কোনো কথা বলা নাই যে এই পৌরসভা অব দেয়ার ওন তাদের ইচ্ছা মতন কর চাপাতে পারবে, কেননা তারা অলরেডি একবার কর দিচ্ছে, দোকানদাররা একবার লাইসেন্সের ফি দিচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা, আমাদের পার্টি, আমরা এর বিরোধিতা গত জানুয়ারি মাসে যখন এটা প্রথম ইন্ট্রোডিউস করেছে চেষ্টা হয়, তখন আমরা বিরোধিতা করেছি। আজও হচ্ছে আমরা বিরোধিতা করছি। আমরা চাইছি যে এটা সরকার স্বীকৃত নয়, এইভাবে মিউনিসিপ্যালিটি তার আইন অনুযায়ী নতুন করে কর চাপাতে পারে না। আমরা কালকে চেয়ারম্যানের কাছে জানবো যে অবিলম্বে এর এই যে কর তা হচ্ছে প্রত্যাহার করতে হবে। 1 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর থেকে চালু করা তা হচ্ছে চলবে। তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের প্রচারপত্রের ভেতরে কতগুলো বিষয়, কত নির্দিষ্ট ইস্যুকেও হচ্ছে আমরা তুলে ধরেছি।
এবং আমরা আগামীকালকে যে ডেপুটেশন সেখানেও বিষয়গুলি আমরা রাখব। রাজ্যের অন্যান্য পৌরসভা গুলির সঙ্গে সঙ্গে কাটোয়ার যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা ক্যাডার পোষার জন্য খরচ করা হচ্ছে, যার ফলে ডেভেলপমেন্টের পারপাস যেমন সাফ করছে না, তেমনি সরকারি টাকায়, জনগণের টাকায় পার্টি ক্যাডারদেরকে পোষা এবং কার্যত তারা কাটোয়া শহরে তৃণমূল কংগ্রেসের অফিস ডিউটি চলাকালীনও তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেই তারা কাজ করছে। হাউস ফর অল তার কাজ চলছে, সেক্ষেত্রেও পক্ষপাতিত্ব, দুর্নীতি, এই কথা সরাসরি ঘোষণা করতে হয়েছে এবং একটা বিপুল পরিমাণ কাটমানি যেটুকু কাজ হচ্ছে তার থেকে আদায় করা হচ্ছে। পাহাড় প্রমাণ যে দুর্নীতি, সেই দুর্নীতি তা অবিলম্বে বন্ধ হোক এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক, এর দাবি আমরা আগামীকালকে রাখব। কাটোয়ার মানুষের অন্যান্য যে দাবিগুলি আছে সেগুলিকেও আমরা ইতিমধ্যেই তুলে ধরেছি। আবার তার নিকাশি ব্যবস্থা, এইগুলিকে মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য পৌরসভার যে দায়িত্ব, যে প্রত্যাশা নিয়ে মানুষ পৌরসভাকে ভোট দিয়েছে, সেগুলো কোনোটাই এই পৌরসভা তারা পালন করছে না, বরং সরকারি অর্থকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তারা লুটপাটের রাজত্ব চালাচ্ছে। এই আমাদের, ওখান থেকে মিছিল করে আমরা পৌরসভায়। এই যেটা টেন্ডারের কথা বলছেন, যে কন্ট্রাক্টর পুরসভার কন্ট্রাক্টররা পায়, বাকিটা পায় না, এই বিষয়টা যদি বলতেন। পুরসভার কন্ট্রাক্টর মানে কি? যে সিস্টেমটা সিন্ডিকেট সিস্টেম যা গোটা রাজ্যে চলছে, শুধু পৌরসভার ক্ষেত্রে নয়, সমস্ত ক্ষেত্রে, যে 2-3 জন সর্বত্র সমস্ত ডিপার্টমেন্ট 2-3 জন তারা গোটা টেন্ডারের যে তার সুযোগ সুবিধা তারা পাচ্ছে। যাদের সভা পঞ্চায়েতে যে সমস্ত ছোট ছোট কন্ট্রাক্টর ছিল, যারা কিছু টাকা নাড়াচাড়া করে খেত, তারা ক্রমশ শুকিয়ে যাচ্ছে, তাদের আর কোনো কাজ। আমরা এই জিনিসটাকে বন্ধ করতে বলছি। এমনিতে গত জানুয়ারি মাসে যখন নোটিফিকেশন দিয়ে বর্জ্য কর আদায় করার একটা কেন্দ্রীয় সরকারের সাহায্য পৌরসভা পাবে না, মানে বঞ্চিত হবে। আমরা গত জানুয়ারি মাসে এই ব্যাপারে পৌরসভার সাথে আলোচনা করেছি। তারা এই ধরনের সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ডকুমেন্ট বা কোনো সার্কুলার আমাদেরকে দেন। কাজে যে হ্যান্ডবিলটা দেয়া হচ্ছে পৌরসভার পক্ষে, সেখানেও এই ধরনের কোনো সরকারি অর্ডারের উল্লেখ সেখানে নাই। আর একটা হোল্ডিং ট্যাক্স দেয়। আমাদের মতন মফস্বল শহরেতে হোল্ডিং ট্যাক্সের মূল উদ্দেশ্য প্রাথমিক যে পরিষেবাগুলো, সেই পরিষেবাগুলোর জন্য করা। প্রাথমিক পরিষেবার মধ্যে পানীয় জল পড়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা পড়ে, রাস্তাঘাট পড়ে, তার সাথে এই যে বলছে এটা একবারে এক একটা ফ্লোরে এক এক রকম পয়সা লাগবে পরিচ্ছন্ন করার জন্য, এই ধরনের কোনো প্রভিশন আমাদের রাজ্যের মিউনিসিপাল অ্যাক্টে নাই।